যাওয়ার উদ্দেশ্য এখন যাব হচ্ছে গ্যারেজে। গ্যারেজ বলতে বাইক সার্ভিসিংয়ে, ওই বিপ্লব ভাইয়ের কাছেই যাব। এখন আসলে কিছু করার নাই, বাইকটা ঠিক রাখতে হইলে বাইকের পিছনে খরচ করতে হয়। কিরে মিডুর বাইক দেখলাম, যাই হোক বাইকের পিছনে খরচ করতে হয়। এখন খরচ আসলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুব্বা করতে হইব, জুব্বা না করলে আসলে হয় না। গেছে স্টার্টও বন্ধ হয়ে গেছে পুরো দিন। হ্যাঁ, সেই হচ্ছে অবস্থা। এখন যেই জায়গায় যাব প্রত্যেকবারই ওই জায়গায় সার্ভিস করে, কিন্তু ওই জায়গাটা আমি চিনি না। কী আশ্চর্যজনক ঘটনা, কেন চিনি না, ঠিকমতো খেয়াল করি না হয়তো। তো আজকে দেখা যাক, একা একা যাই নাই কখনো, আজকে সবসময় বিপ্লব গাড়ি নিয়েই গেছি। তো আজকে দেখা যাক কী হয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার এইটা পড়বে, এবার 100 বার শিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া ও আখিরাতের সমস্ত পেরেশানি দূর করে দিবেন। তো এটা তো আমি সবসময় পড়ি, এই জন্য আমার প্যারাশানিটা যেইটা, তারপরে প্যারাশানি হয়, এখন প্যারাশানি হয়, কিন্তু এইটা আসলে আমরা যেহেতু মুসলমান, আমাদের একটা ফেইথ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্যারাশানি হইলে যেই প্যারাশানিটা হইতেছে এটা কিন্তু হিসাবে কম হইতেছে। আমি যদি না পড়তাম তাহলে একদম খবরে। যাই হোক, এখন খুব ভয়ানক অবস্থায় আছে। সবসময় রাস্তায় শুধু সাদা গাড়ি দেখি, প্রাইভেট কার। সাদা গাড়ির একটা মেমোরি আছে। অনেক আগে আমার একটা বাইক ছিল, পালসার GTSI। পালসার একটা বাইক ছিল, ওই পালসার বাইকটা ছিনতাই হয়ে গেছিল। আবার একটা সাদা গাড়ি, বলতে বলতে 2টা সাদা গাড়ি আসছে। তো ভালো, এগুলো ভালো। তো তো কী হয়েছে, ওই পালসার বাইকটা, মানে আমি বলছি না যে কেন তারা এরকম করতেছে, সামথিং মাস্ট বি ভেরি রং, ভেরি ভেরি রং। ওয়াই তারা দুনিয়ার কাছে আমার কেন খারাপ বানাইতেছে, আর আমিও কেন খারাপ হইতেছি। সামথিং মাস্ট বি ভেরি ভেরি রং। এই সাদা গাড়ি, সাদা গাড়ি আসলে মাশাআল্লাহ, সাদা গাড়ি আসলে কেন দেখাইতেছে। তো যে কাহিনী বলতেছিলাম, যে অনেক আগে, ওয়ান্স আপন এ টাইম, আমার একটা বাইক ছিল। ওই 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 বাইকটা মানে আর কি, আল্লাহ এমন অবস্থা করছে, ডান দিকে যে ডান দিকে যাওয়ার অবস্থা নেই। কী অবস্থা, মানে আমি ডান দিকে যাবো রে ভাই, লেট মি গো।
মহাবিপদ। ওদিকে যেতে গেছিলাম, ওদিকে যেতে পারলাম না। আচ্ছা যাই হোক, তো আমার একটা বাইক ছিল পালসার। তো আমি সালমান সেদিন, তো সালমান আমার বন্ধু, মামাতো ভাই, ওদের বাসায় ছিলাম প্রায় 2 বছর, তো মগবাজারে। তো কী হয়েছে, সালমান সেদিন কানাডা থেকে ব্যাক করছে। এখন আমি সালমানের সাথে ওই দিন দেখা করবই, মানে কী হয়েছে না হয়েছে আমি জানি না, আমি দেখা করবই, সব আল্লাহর ইচ্ছা। তো দেখা করতে গেছিলাম, দেখা করতে গিয়া আসলে দেখা করতে গিয়ে আসলে তখন দেখা হইল, দুজনে একসাথে বসলাম তখন। তো এখন রাত বেজে গেছে 2টা। তো আমি আমি আমাকে সবাই বলতেছে মুজাহিদ আজকে যেও না, আজকে থেকে যাও। মামি বলতেছে, আম্মা ফোন করে বলতে আজকে আইসো না, আজকে থেকে যাও। তো আমি কারো কথাই শুনি নাই, আমি আমার মতো ছুটতেছি, আমার মতো ছুটতেছি, তো ছুটতেই আছি। তো এমতো অবস্থায় কী হয়েছে, মানে 2টার দিকে বেরোইছি, বেরোয় গাড়ি চালাইতেছি একটু আস্তে আস্তে। তো একটা একটা মানে যখন আমি শেওড়াপাড়া ক্রস করে কাজীপাড়ার দিকে, মাশাআল্লাহ কি জ্যাম! শেওড়াপাড়া ক্রস করে যখন আমি কাজীপাড়ার দিকে, তখন তার আগে মগবাজারের দিকে আসছিলাম, হুট করে একটা প্রাইভেট কার, আমি তো বাম দিকে মানে আমি চালাইতেছিলাম বাম দিক দিয়ে আস্তে আস্তে, হুট করে একটা প্রাইভেট কার ডান দিক দিয়ে ঢুকাই দিচ্ছে, ঢুকাই দিয়া মানে আমার গাড়ির সামনে। তো বেসিক্যালি কী হচ্ছে, গাড়ির সামনে ঢুকানোর পরে তো আমি ওই ড্রাইভারের একটু ঝাড়ি দিছি, তখন বাজে রাত 2টা। হ্যাঁ, ড্রাইভারের ঝাড়ি দিছি, ঝাড়ি দেওয়ার পরে কী হয়েছে, তো বলতে এই কী করলেন আপনি, এই বাইকে ঠিক এই দিক দিয়ে ঢুকে দিন, এই নিয়ে আপনি কী করলেন, বাইক ঢুকে এখন তো আমি অ্যাক্সিডেন্ট দেখে চালান। তো ওই 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 লোকটা বলতেছে সরি ভাই সরি, মজার কথা, তো সরি বলছো, সরি ভাই সরি। তো আমি যাইতেছি যেতেছি, ওরা আমারে পুরো রাস্তা ফলো করতেছে, আমার তো আর খেয়াল নেই। তো আমি যাইতেছি শেওড়াপাড়া ক্রস করে পেছনে কাজীপাড়ার কাছাকাছি। যে আসার সময় ওই প্রাইভেট কারটা, আমি তো এই দিক দিয়ে চালাইতেছি, এদিক দিয়ে কি সোজা চালাইতেছি, তো প্রাইভেট এই পাশ দিয়ে এসে দেরি করে একদম চাপাই দিল। তো আমি কী করলাম, সাথে সাথে 3টা পোল্টি খেয়ে উল্টায় পড়ে গেলাম। কী রে ভাই, আমি তো 6টা 40 বেজে গেছে। 3টা পোল্টি খেয়ে উল্টায় পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে হুন্ডার তো পড়ে যাওয়ার পরে আমি এই সাইডে পড়ে গেছি, হুন্ডা এই সাইডে। তো কী হয়েছে তখন, তখন ওই হুন্ডা মানে ইয়ে থেকে নাইমা, আমি তো এখানে পড়ে গেছি, হুন্ডা তো সামনে নাকি পিছনে খেয়াল নেই। তা আমি তো এখানে পড়ে গেছি, তো গাড়ির পাশের এইদিকে একজন, এদিকে একজন, তো পাশের গেটে নিচে ঠাস করে নিচে একটা গুলি করছে, গুলি করে আমার দিকে পিস্তল ধরে রাখছে। তো আমি তো ভয় পেয়ে গেছি, আর ওই দিক দিয়ে হুন্ডার দিকে তাকায় দেখি 2জন গিয়া হুন্ডাটা স্টার্ট দিয়ে টান দিছে, আর আমার পিস্তল ধরে রাখছে আমার সামনে গাড়ি। তো পিস্তল আমার মাথায় ঠেকায়া ওরা করছে কি, গাড়ির ভিতর ঢুকে গেছে, ঢুকে পিস্তল ধরে রাখছে। পরে হুন্ডাটা আগেই চলে গেছে, পরে বাইক টান মানে গাড়ি টান দিচ্ছে। তো আমি তো এখন গাড়ির পিছনে দৌড়াইতেছি, দৌড়ায় বলতেছি, আরে ভাই কী করতেছেন, আরে ভাই কী অবস্থা। তো এমতো অবস্থায় চলে গেলাম, পরে ফোন করলাম বাসায়, ফোন করলাম বন্ধুরে, পরে হচ্ছে থানায় গেলাম, আব্বা গেল, পরে মামলা করলো, মামলা তারা করে নাই, তারা থানায় গেল, কী হয়েছে, ওর বাইকটা ছিনতাই হয়ে গেছে। পরে অনেক কান্না করছিলাম, আসলে কোথায় বাইকটা গেল, ওদিন না বেরোলেই ভালো। যাই হোক, এখন এই হচ্ছে অবস্থা। ওই গাড়িটা ছিল সাদা গাড়ি ছিল। ঘটনা ছিল 2000 কততে জানি, 12-13 এই টাইমে, 10-11-12-13 খেয়াল নেই। তো ওই সময় আসলে আমার এই সিচুয়েশন আসলে দেখা লাগছে, তো অনেক কষ্ট হয়েছে।
হচ্ছে হারাইছি। এখন আমি যেমন ডাইনে, এখন ডাইনে যে অবস্থা, ডাইনে কি যাইতে পারবো না। পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই কঠিন সমস্যার মধ্যে দিয়া পার হয়েছে। এই জন্য এখন আমাদের বারবার সাদা গাড়ি দেখাইতেছে, বারবার সাদা গাড়ি সামনে আসতেছে। এখন যদি চিন্তা করি কেন, তাহলে সাদা গাড়ির মতলব কি এইটাই যে এই হুন্ডাও যাবে, এটাতেও চিন্তাই করে নিয়ে যাবে, এরকম কিছু, বা জানি না। আমার মাথায় তো নেগেটিভ হয়ে গেছে, পজিটিভ হওয়া পসিবল না। হ্যাঁ রে, কী জিন্দগি পার করতে। যাই হোক, মানে সব কিছুই নেগেটিভ লাগে, কোনো কিছুই পজিটিভ লাগে না। সামনে যাবো, সামনে তো সোজা গিয়ে মেইন রোডে উঠে ডান দিকে ঢুকে যাবো। তো আমি শিওর একটা বড় সড়ো একটা জ্যাম থাকবে, দেখা যাক কী হয়। আর বেসিক্যালি আমার যেটা প্যারা লাগতেছে সেটা হচ্ছে যে প্যারাটা হচ্ছে যে ওই পানির ফিল্টারটা চেঞ্জ করতে হবে। আমার শালা পানির বিজনেস করে, তো ও আর কি এটারে চেঞ্জ করে দিব, যেটাও টাকা লাগবে। আচ্ছা, এবার চিন্তা করি গাড়ির কী কী সমস্যা ফেস করতেছি। কারণ স্টার্ট বন্ধ হয়ে যেতেছে, জায়গায় জায়গায় স্টার্ট বন্ধ হয়ে যেতেছে এক। আর হচ্ছে ব্রিজ হচ্ছে সেলফ কাজ করে না। আর সামনে থাকায় একটা আওয়াজ করে। আর হচ্ছে তেল বেশি খায়, তেল বেশি খায়। আর হচ্ছে তেল বেশি, ঠিক আছে। এটা হচ্ছে এদিকে বাঁ দিয়ে চলে যাই। তো এই এলাকায় অনেক মেমোরি। এত স্লো গাড়ি চালায়, মানে মেজাজ পুরো খারাপ হয়ে যায়। আমি আছি তাড়াহুড়ার মধ্যে, এরা একদম মানে টিপা টিপা গাড়ি চালাইতেছে। ওই দেখলাম না, বিশাল একটা জ্যাম থাকবে, দিস ইজ অবভিয়াস। যাই হোক, এখন তো এরা হচ্ছে যে আজকে কি আমার বিবি বাচ্চারা আনতে পারবো, মানে কোনোবারই আনতে পারিনি। যতবারই আমি ইয়ে করছি, বিপ্লব ভাইয়ের কাছে গেছি, সে আমার 9:30-10টার দিকে থাকছে। মানে সিরিয়াল থাকে না, এই থাকে না, সেই থাকে না, কত কাহিনী বুঝিয়ে টুকি দেখাইলাম না। 10টার থেকে সোজা কিন্তু চলে যেতে পারতাম, আমি চিনি না। আমি যেমনি গেছি অমনেই যাইতে, দেখা যাক কী হয়। মনে হয় না চিহ্ন। যাই হোক, এই এত কথা বলতেছি, এর মধ্যে যদি আল্লাহ রাসূলের কিছু কথা বলতাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা বাক্য আছে যেটা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেটা মিজানের পাল্লা অনেক ভারী হবে। কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম। মানে আমার আসলে মানে এত কথা বলতে মন চায় মানুষের সাথে, মানে মানে এত কথা জমা রয়েছে, মানে কিছুই বলতে পারতেছি না। মানে এত কথা জমা আছে, মানে মনে হচ্ছে যে মানুষের কাছে এগুলা বইলা দেই কি, মানে আর চুপ করে থাকতে মন চাইতেছে না। যাই হোক, এই যে এখানে আমার বন্ধুর চেম্বার, রহমান ডেন্টাল কেয়ার, শৈবাল স্কুল ফ্রেন্ড, আল্লাহ তাআলা ওরে অনেক অনেক সম্মানিত করুক, হেদায়েত দিক, রহমত নাজিল করুক, ওর পরিবারকে ভালো রাখুক। অনেক হেল্প করছে বিপদের সময়, প্রত্যেকটা বার হেল্প করছে, প্রত্যেকটা জায়গায় হেল্প করছে। আমার ওয়াইফ ওর এখানে জব করছে, এবং যখন সব বন্ধ হয়ে যায়, কোথাও মানে কিনা দেখে না, ওর কাছে আসি, ও আমাদের হেল্প করে।
ঠিক আছে মুজাহিদ, আমার দপ্তর আসছে, কিন্তু আয়সার জন্য আমাকে আশা করে বলে, যেহেতু সিনিয়র আয়সা, ওয়াইফ জুনিয়র, আয়সার জন্য আমি আমি নিব, আয়সার আমি নিব, জয়েন করবে। আল্লাহ তাআলা ওরা ভালো রাখুক, সম্মানিত করি, দোয়া করি। আসলে বেসিক্যালি আমাদের আসলে সবার জন্য দোয়া করা উচিত। আমার যে নফরাতগুলা, এই যে আমার বাইক চিন্তাই হয়ে গেছে, এখন আমি কি তার জন্য দোয়া করব? কীভাবে কীভাবে আমি তার জন্য দোয়া করবো যে সে ভালো হয়ে যায়? এইরকম ইমান কি আছে নাকি আমার? যদি আমার বাইকটা আমার ফিরাই দিত। এরপরে ঘটনা আসছে যে তো এইটা হওয়ার সাথে সাথে তখন সবচেয়ে আসলে পরিকল্পিত আমি তো বুঝি নাই। বাইক যাওয়ার পরেই মানে মোহাম্মদপুরে তখন আর কি ভার্সিটিতে থাকতাম আর কি, তখন আর কি ওখানে টিচারের এক ফ্রেন্ড আসলে ওরা সব কিছু পরিকল্পনা করে বাইকের কাগজটা বেচা দেয়, 20,000 টাকা দিন। আমি তখন তো আর এগুলো মাথা নেই, আমি তো থাক বাইক দিয়ে থাকা 20,000 টাকা নিয়ে আমরা আব্বারে দিই। এটা হয়ে গেছে আরেকটা বড় ভুল, কারণ এই যে কাগজটা যদি থাকতো আজকে বাইকের জন্য আমি অ্যাপ্লাই করতে পারতাম। আমার বাইকটা হারাইছে, এই যে আমার ডকুমেন্টস। আর দুই হচ্ছে এই যে বাইকটা চুরি হয়ে গেছে, কাগজটা যে বেচা দিলাম, এই কাগজ কে না কে কোন বাইকে লাগায় ইউজ করব, অথবা আমার যে বাইকটা ছিনতাই করছে ওরাই কি আসলে আমার কাছ থেকে কাগজ কিনে নিয়ে গেছে নাকি, আমি সেটাও জানি না। খুবই মানে বলদের মতো কাজ করছে। যাই হোক, বুঝতে কথাটাই না লাভ নাই, মনটা এমনি খারাপ থাকে সবসময়। বাইকটা যাওয়ার পরে আমি অনেক অস্থির হয়ে গেছি, ভাঙে পড়ছি। তখন আমার ওই 2 নম্বরের কিছু বন্ধু আছে, একটা বাপ্পি রয়, খ্রিস্টান ছেলেটা, ভালো ছেলে বলতে বন্ধু বান্ধবের জন্য করে। ও আসার পরে আমি আগে তো একটু মানে উচ্ছৃঙ্খল হয়ে গেছিলাম খুব সম্ভবত, সবাই বলে আর কি, বাইক থাকার কারণে। আসলে কি উচ্ছৃঙ্খলগিরি করলাম বুঝলাম না। এরপরে বসে আছি একদিন ওই 2 নম্বরে, বলে হ্যাঁ হ্যাঁ এইবার ঠিক আছে, এখন পরে শান্ত লাগছে। কিন্তু কথা এখন কোন দিকে যাবো? পরের রাস্তাটা কি করবো? চিনতেছি না। জায়গা লন্ডন যায় কোন জায়গায় আছি নিজেও জানি না, ওই জায়গায় চিনবো নাকি তাও জানি না। দুটায় দেওয়া বয়া রয়েছি, কোন জায়গায় গ্যারেজ, কোন জায়গায় কী তাও জানি না, পুরাইলাম তাও জানি না। এইটা কোন জায়গা, এইদিকে কী অবস্থা? এদিকে তো কোনো গ্যারেজ নাই, এদিকে থাকার কথা না গ্যারেজটা, সামনের গলিতে নাকি? এদিকেও তো নাই, ওদিকে মসজিদটা একটু কোন দিকে এলাম, এদিকে তো সব ডালটা লাগতেছে ভাই, চিনতেছি না কে, মানে কী অবস্থা? এদিকে আবার করে যেতেছে, এদিকে থাকার কথা গ্যারেজ কি হারায় ফেলছি।
7টা বেজে গেছে। একটা মসজিদ আছে, মসজিদটা কই? শরম পায় কেমন যদি গ্যারেজটা খুঁজে না পায়, লজ্জা পায় কেমন? আমাদের খুঁজে নিয়ে আইছেন, এখনো চিনেন না? হ্যাঁ, কই আইলাম ভাই, দেখে রাখছেন। এই যে পাইছি মসজিদ, এই তো মসজিদ। জেনেভা মসজিদ, মসজিদ থেকে আছে ডান দিকে। না না, বাড়ি এলে দেখছি ভালো দিকে। ও পাইছি। হুম, ভাই তো বলে রেখেও করতে যাবো। ভাই আগে ওয়াশ করে নেবো, বিপ্লব ভাই।